বিপরীত পরিস্থিতিতে থেকেও বিচ্ছিন্ন কিছু জায়গায় ইন্টিমিডেশনের পরেও মানুষ এই নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। স্বাভাবিকভাবে এই জয় সংসদীয় গণতন্ত্রের জয় এবং পশ্চিমবঙ্গের মানুষের রাজনৈতিক সচেতনতার জয়। মানুষ পঞ্চায়েত নির্বাচন, মিউনিসিপ্যালিটি নির্বাচন, কর্পোরেশনের নির্বাচন থেকে শিক্ষা নিয়েছেন। শিক্ষা নয় অনেক দূরের কথা, 2021 সালের নির্বাচনী ফলাফল ঘোষণার পর দেহ মন দিয়ে সেটা স্পর্শও করেছিলেন। ভোট পরবর্তী হিংসায় আমাদের বহু কর্মী প্রাণ হারিয়েছেন। আমাদেরই পরিবারের মহিলারা ধর্ষিতা হয়েছেন, গণধর্ষিতা হয়েছেন। জেসিপি দিয়ে বাড়ি ভাঙা হয়েছে, মানুষকে রাজ্য ছেড়ে অন্যত্র বসবাস করতে বাধ্য করা হয়েছে। দোকান ভাঙচুর করা হয়েছে, বাসের কন্ট্রাক্টরকে রাস্তা থেকে বাস দাঁড় করিয়ে নামিয়ে দেওয়া হয়েছে বিজেপি করার অপরাধ। অটো টোটো চালকদের যে নির্দিষ্ট স্ট্যান্ড আছে সেখান থেকেও লাইন থেকে বার করে দেওয়া হয়েছে। আগামীকাল আবার ভোট গণনা। বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত মরিয়া হয়ে একটা রাজনৈতিক দল অবাঞ্ছিত কিছু মানুষকে জড়ো করছেন, কিন্তু এভাবে গণনা প্রক্রিয়ায় কোনো ব্যাঘাত ঘটানো যাবে না। 2021-এর পুনরাবৃত্তি হবে না। পাহাড় থেকে সাগর পর্যন্ত মানুষ তাদের ক্ষোভ, তাদের যন্ত্রণা, তাদের মেধার প্রতারণা, এই সমস্ত নিয়ে তারা উপস্থিত আছেন। মানুষ ভোট দিয়ে দিয়েছেন। নির্বাচনী ফলাফলটাও তৃণমূল কংগ্রেসের জানা। আমরা আপনাদের মাধ্যমে পুরো রাজ্যবাসীর কাছে এবং আমাদের কর্মী সমর্থকদের কাছেও, যারা আমাদের দল করেন না, তৃণমূল কংগ্রেস করেন, এই নির্বাচনে হয়তো প্রার্থীর বিরুদ্ধে ভোট দিয়েছেন বিজেপিকে, তাদের কাছেও একটা আবেদন রাখছি যে আমাদের মূল লক্ষ্য হচ্ছে পশ্চিমবঙ্গের ভোট সংস্কৃতির পরিবর্তন। আমরা একটা রাজনৈতিক সমাজের বাসিন্দা হয়ে গেছি দীর্ঘ বছর ধরে, এবং তারপর যে প্রতিহিংসার রাজনীতি আমাদের গ্রাস করেছে, সেটা একটা জঙ্গলের রাজত্বের আকার ধারণ করেছে। মহা জঙ্গল রাজ থেকে মানুষ মুক্তি চাইছে, মুক্তি পাবে, কিন্তু মুক্তি পাওয়ার অর্থ এটা নয় যে আমরা 2021 সালের ঘটনাকে কেন্দ্র করে কিংবা 2016 সালের পর থেকে আমাদের সঙ্গে যা হয়েছে সেই ঘটনারই পুনরাবৃত্তি আমাদের লোকজন করবেন। যিনি আক্রান্ত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, যাদের প্রতিবেশী মারা গেছেন, যাদের প্রিয়জন মারা গেছেন, বাড়ির কেউ মারা গেছেন, সেও তাদের চিনে আক্রমণ করবে। এই পরিস্থিতি যাতে না তৈরি হয়, আমরা বিশেষ করে আজকে সাংবাদিকদের এ কারণেই ডেকেছি, এই ধরনের কোনো ঘটনার যদি আপনারা পান, তৎক্ষণাৎ সাংবাদিক হিসেবে নয়, অবশ্যই আপনাদের চ্যানেলে সেটা সম্প্রসারিত করবেন, সংবাদ মাধ্যমে সেটা থাকবে। ব্যক্তিগত সম্পর্কের সূত্রেও এবং সাংবাদিক সত্তার বাইরে গিয়েও একজন নাগরিক হিসেবে আমাদের বিষয়টি জানাবেন, কারণ আমরা চাই না আমরা যেটা শিকার হয়েছে, আমরা যেভাবে আক্রান্ত হয়েছি, আমাদের কর্মীরা যেভাবে দিনের পর দিন যন্ত্রণার মধ্যে কাটিয়েছেন, সেটা যেন অন্য কোনো পরিবারের উপরে নেমে না আসে। এই পরিস্থিতির নির্বাচন হয়েছে, মানুষকে অভিনন্দন। 92% বেশি মানুষ পশ্চিমবঙ্গে ভোট দিয়েছেন, এই প্রক্রিয়া থেকেছেন, তাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞ। সকলকে অভিনন্দন জানাচ্ছি। পশ্চিমবঙ্গে শান্তির বাতাবরণ থাকুক। পশ্চিমবঙ্গে রাজনৈতিক বিভাজন তো থাকবেই, কিন্তু রাজনৈতিক বিভাজন যেন সংঘর্ষের রূপ না নেয়। ধন্যবাদ। একটা প্রশ্ন আছে। প্রধানমন্ত্রী অনেকবার এসে বলে গেছেন এমন কতগুলো জেলা থাকবে যেখানে তৃণমূল খাতা খুলতে পারবে না।
তো সেই জেলাগুলোর সম্ভাব্য নাম কি আপনি একটু বলতে পারবেন? প্রধানমন্ত্রী যেখানে বলে দিয়েছেন সেই সম্পর্কে আমি কোনো নির্বাচনী ধারা বিবরণী দিতে কিংবা ভবিষ্যৎবাণী করতে এখানে বসিনি। আমাদের কাছে নির্দিষ্ট হিসাব আছে। আমি আবার বলছি, সমস্ত প্রত্যাশার বুক চিরে এক অপ্রত্যাশিত ফলাফল আগামী কালকের জন্য অপেক্ষা করছে। আর যে ফলাফল এখনো পর্যন্ত আমরা তাতে কোনো মন্তব্য করিনি, সেফোলজিস্ট বা বিভিন্ন ভোট ফেরত সমীক্ষা থেকে যা বেরিয়ে এসেছে সেটার সঙ্গে কোনো মিল থাকবে না। Do you apprehend large scale আমি ইংরেজি জানি না। आप क्या ऐसे मानते हैं कि रिजल्ट के बाद में हिंसा हो सकती है, और अगर मतलब आपका क्या अपील रहेगा? हमारा अपील है किसी भी तरीके की हिंसा ना हो जाए। जो जीत गया, जीतने का मतलब ये ऐसा नहीं है जो पिछले दफा जो आपका घर तोड़ा था, आपका कार्यकर्ता का हत्या किया था, आप वैसे ही काम करें। ऐसा नहीं होना चाहिए। इस वोट संस्कृति जो पश्चिम बंगाल में भी बने हुए है, बिहार उत्तर प्रदेश जिस संस्कृति का बाहर चले आए, और पश्चिम बंगाल में हालत वैसा ही है। जो हमारा बंगाली लोग, हम लोग बार बार बोलते हैं हम लोग रेस्ट ऑफ द इंडिया से अलग है, हम लोग जो आज सोचता है वो लोग काल सोचते हैं। तो ऐसे ही हमारा सोच में भी बदलाव आना चाहिए और ऐसे हिंसा बंद होना चाहिए। সুবিধা বিভিন্ন স্ট্রং রুম এবং কাউন্টিং সেন্টারের বাইরে দেখা যাচ্ছে বিভিন্ন সময় উত্তেজনা সৃষ্টি হয়েছে। কালকে কি নির্বিঘ্নে এটি পরিচালনা করা সম্ভব? নির্বিঘ্নে পরিচালনা হবে, সমস্ত জায়গায় ফোর্স থাকবে। আমাদের কাউন্টিং এজেন্ডা যথাসময়ে তার ভিতরে থাকবেন। 2021-এর পুনরাবৃত্তি হবে না। মানুষ যেভাবে নির্ভয়ে ভোট দিয়েছেন এবং মানুষের মতকে, মানুষের জনাদেশকে যাতে লুট করা যায় তার জন্য মানুষেরই দেওয়া করের টাকা নিয়ে যারা সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, সুপ্রিম কোর্টের তাদের জবাব দিয়েছে, ভবিষ্যতেও মানুষ তাদের জবাব দেবেন। আর নতুন সরকার এসে কত টাকা খরচা হয়েছিল এই সমস্ত কাজকর্মের জন্য, দিনের পর দিন জনবিরোধী সিদ্ধান্তকে বাঁচিয়ে রাখার জন্য কি পরিমাণ টাকা খরচা করেছিল বিগত সরকার, তার শ্বেতপত্র প্রকাশ হবে 15 দিনের মধ্যে। অদিত চৌধুরী বলছেন, বাংলা হয়ে যা, বাংলা হয়ে যা। দাদা অদিত চৌধুরী বলছেন তৃণমূল গণনা কেন্দ্রে অশান্তি ছক কষছেন, এই বিষয়টা কিভাবে দেখছেন? অদিত চৌধুরী বলছেন যে তৃণমূল গণনা কেন্দ্রে অশান্তি ছক কষছেন, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? যদি সাংবাদিকরা মনে করে যে তৃণমূল কংগ্রেস অশান্তি ছক কষছে, তাহলে এই প্রশ্ন তৃণমূল কংগ্রেসের যারা মুখপাত্র তাদের করা উচিত। অদিত চৌধুরীর বক্তব্য রেখেছেন, এটা তো অদিত চৌধুরীর অফিস নয়। অদিত চৌধুরীর ওই যে সংগঠন আছে, মানে যেন ওটার নাম ইন্ডিয়া অ্যালায়েন্স আছে কিনা জানি না আমি, তাদেরই শরিক তো তৃণমূল কংগ্রেস। সুতরাং এই প্রশ্নটা করা উচিত আমার থেকে অনেক বড় উঁচু মাপের নেতাদের, রাহুল গান্ধীকে, খাড়গেজিকে প্রশ্নটা করা উচিত। শরিকদা, আপনি বললেন যে আমি যা বললাম তো বলে দিয়েছি। আপনি বললেন যে অবাঞ্ছিত মানুষকে জড়ো করা হয়েছে। হ্যাঁ, মুখ্যমন্ত্রী ওদিক থেকে 200 সিট পাবো বলে কালকে ঘোষণা করেছেন এবং বলছেন যে যতক্ষণ না আমি বলছি ততক্ষণ গণনা কেন্দ্রে যেন থাকে। এটা কিসের ইঙ্গিত, কি বলতে চাইছেন উনি? সেটা আপনি মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করুন, আমায় কেন বলছেন? না, আমি রাজ্য সভাপতি হিসেবে মুখ্যমন্ত্রীর মনের কথা কি করে বুঝতে পারবো? মুখ্যমন্ত্রীর মনের ব্যথা, মুখ্যমন্ত্রীর মনের কথা, মুখ্যমন্ত্রীর ইঙ্গিত তা একমাত্র মুখ্যমন্ত্রী বলতে পারেন। কারণ আমাদের মুখ্যমন্ত্রী কোনো সাধারণ মুখ্যমন্ত্রী নন। আমাদের মুখ্যমন্ত্রী রয়্যাল বেঙ্গল টাইগার হিসেবে নিজেকে দাবি করে। ধারে কাছে যাওয়ার মতো আমাদের শক্তি নেই ভয়ে। সুমিতা একটা কথা বলছেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে ডায়মন্ড হারবার মডেল, সেই মডেলে কেউ কোনোভাবেই আঁচড়ও কাটতে পারবে না, এবং গতকাল যে ভার্চুয়াল বৈঠক হয়েছে সেই বৈঠকে একাধিক নির্দেশ তিনি দিয়েছেন। তো তৃণমূল কংগ্রেসের ভার্চুয়াল বৈঠকে কি আলোচনা হবে সেটা বিজেপি সেটা নিয়ে কথা বলবে। কিন্তু আপনারা ডায়মন্ড হারবার মডেল ভাঙতে পারবেন, আপনারা আঁচড় কাটতে পারবেন? ফলতায় তো আবার রিপোল হচ্ছে। ফলতায় রিপোল হচ্ছে, নির্বাচন কমিশন দেখেছেন যে ওখানে রিপোলের প্রয়োজন আছে, তারা সিদ্ধান্ত নিয়েছে। আর কালকে তো স্বতঃস্ফূর্ত প্রতিরোধ তৈরি হয়েছিল। নির্বাচনের নামে দক্ষিণ 24 পরগনায় কি হয় সেটা তো আপনারা সাংবাদিকরা আপনারাও দেখিয়েছেন। গতকাল 2019 সালে কিছু মসজিদ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছিল অন্য সম্প্রদায়ের মানুষ এখান থেকে ছেড়ে চলে যান, একটা এক্সোডাস হয়েছিল 2019-এ। তো সেটাও তো সকলের জানা। গোটা ভারতকে ফলতায় আসতে বলে বাংলা উত্তরটা শেষ হয়নি। হয়ে গেছে।
হয়েছে। নির্বাচন কমিশনের ভূমিকায় তাহলে কি আপনারা সন্তুষ্ট? কারণ যখন সমস্ত কেন্দ্রের রেজাল্ট বেরোবে সেই সময় ফলতায় রিপোল হওয়া এবং তারপরে সেটার রেজাল্ট বেরোনো, কমিশন কি কোথাও ফেলিওর হলো? কমিশন ফেলিওর হবে কেন? কমিশন ফেলিওর হয়েছে কি হয়নি সেটা কমিশন উত্তর দেবে, আমি তো ওদের মুখপাত্র নই। আমি আমার দলের পক্ষ থেকে বলতে পারি যে যেভাবে ফলতায় নির্বাচন করানো হয়েছিল, যেভাবে বিভিন্ন ইভিএম বক্সকে টেম্পার করানো হয়েছিল, সেটা কোনো সুস্থ সামাজিক সভ্য সমাজে কাম্য নয়। 140 কোটির এত বড় গণতন্ত্র যেখানে বিনা রক্তক্ষয়ে একটা দেশের সরকারের পরিবর্তন হয়ে যায়, সেখানে একটা রাজ্যের নির্বাচনে এ ধরনের ঘটনা কাঙ্ক্ষিত নয়। সুতরাং যেটা হয়েছে সেটা সেখানকার মানুষের গণতান্ত্রিক অধিকারকে সুরক্ষিত করার জন্যই হয়েছে। আমরা সেই পদক্ষেপকে স্বাগত জানিয়েছি। গোটা ভারতকে ফলতায় আসতে বলে বাংলা ভাঙার ছক করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেশের বিরুদ্ধে কথা বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলতায় যে রিপোল হচ্ছে সেটা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন গোটা ভারতকে এক জায়গায় ফলতায় আসতে, মানে কোথাও বাংলা ভাঙার ছক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ ব্যথা কি যে ব্যথা বোঝে কি আঞ্জনে, যার যেখানে ব্যথা সে বুঝেছে। আরেকটা কথা, যে অভিষেক ব্যানার্জি কালকে নির্দেশ দিয়েছেন, আবার একটু এটা বলতে হবে, মানে কিরকম আপনারা বলছেন যে সুষ্ঠু গণনা কেন্দ্রে সুষ্ঠুভাবে গণনা হবে, কিন্তু অভিষেক ব্যানার্জি বলেছেন দলীয় কর্মীদের 4 থেকে 4,500 প্রত্যেকটা গণনা কেন্দ্রে কর্মীদের জড়ো হতে। কেন? এটা কি কোনো সংঘাতের পূর্বাভাস বা এটা ঝান্ডার সাথে ডান্ডাও রাখতে বলেছে, হাতে ডান্ডা রাখতে বলেছে, প্লাস প্রত্যেকটা গণনা কেন্দ্রে 4 থেকে 4,500 কর্মীকে জমায়েত হওয়ার নির্দেশ দিয়েছেন। নির্বাচন কমিশন বুঝবে। নির্বাচন গণনা কেন্দ্রের ভিতরে এবং বাইরে শান্তি বজায় রাখার, মানুষকে সুরক্ষিত রাখার রক্তপাতহীন নির্বাচনের প্রতিশ্রুতি তারা দিয়েছেন এবং দুটো ফেজেই নির্বাচনে আমরা সেটা দেখেছি। আমার মনে হয় শেষটাও ভালো হবে। आरोप लगाया जा रहा है कि दुर्ग में तब्दील कर दिया आप लोगों ने स्ट्रांग रूम को चुनाव आयोग के साथ मिलकर, और उसके कारण टीएमसी पारदर्शिता से पूरी तरह दूर हो गई। ये आरोप लग रहा है आप लोगों पर। कौन आरोप लगा रहा? कई विधायक ऐसे हैं, मैं फिलहाल अभी नाम नहीं लूंगा, लेकिन आरोप लगाया जा रहा है। छोड़िए, विधायक का नाम लेना नहीं पड़ेगा, वो अगले चंद घंटे का भीतर विधायक नहीं रहेगा। सरकार की जीत के लिए आपकी तैयारी जोरदार है, झालमुड़ी बटेगी और रसगुल्ला भी बटेगा। अगर कुछ ऊपर नीचे होता है तो फिर अकाउंटेबिलिटी कौन लेगा? अगर कुछ रिजल्ट आपके हिसाब से नहीं आया तो फिर अकाउंटेबिलिटी कौन फिक्स करेगा, कौन लेगा? प्रश्न अगर से शुरू होता है तो जरूर एक मगर चला आएगा, और मैं अगर मगर का चक्कर में फंसना नहीं चाहता हूँ। गंगोत्री से गंगा सागर तक भाजपा की डबल इंजन सरकार बनेगा, और श्यामा प्रसाद का भूमि में श्यामा प्रसाद का सरकार पहले बार बनने जा रहा है। ये काल की कपाल पे लिखा हुआ है, इसमें कोई इधर अगर मगर नहीं। फिर बोल रहा हूँ, बिना हिंसा की मतगणना हो इसकी उम्मीद आप कैसे कर रहे हैं एक पार्टी के अध्यक्ष होने के नाते, जो 15 घंटे पहले कोलकाता के एक हिस्से में 2 पार्टी के कार्यकर्ता आपस में भिड़ गए, लाठीचार्ज करना पड़ा आधी रात को। अरे पश्चिम बंगाल की चुनाव, पश्चिम बंगाल की राजनीतिक कार्यक्रम कभी शाकाहारी नहीं होता। इतना दिन का प्रैक्टिस है, थोड़ा बहुत तो छुटपुट होता है ना, वो चलता रहेगा। মোথাবাড়ির ঘটনায় 9 তৃণমূল নেতাকে তলব করলো এবার এনআইএ। মোথাবাড়ির ঘটনা মানুষ এখন কোনো এনআইএ, কোনো ইডি, কোনো সিবিআই এই নিয়ে ভাবিত নয়। কোনোভাবে এসব আলোচনায় মানুষের কোনো উৎসাহ নেই। মানুষ একটা 15 বছরের একচেটিয়া একদলীয় একাধিপত্যের থেকে मुक्ति पेते চাইছে, তার অপেক্ষা করছে। आंतरिक आकलन कितनी सीटों का है? कितनी सीटों का है? कितनी सीटों का आकलन पार्टी अभी कर रही है? पार्टी कोई आकलन नहीं कर रहे हैं। जो कुछ बोलना है वो माननीय गृह मंत्री जी बोल चुका है। भारतीय जनता पार्टी का तरफ से मैं यही बोल सकता हूँ, जी विल फॉर्म द गवर्नमेंट विद अ कंफर्टेबल मेजॉरिटी एंड वी आर गोइंग टू फॉर्म इट। अभिषेक बनर्जी वाले चैलेंज पे क्या बोलेंगे सर? हिंदी में एक बार बता दीजिए, जो उन्होंने ट्वीट किया है, चैलेंज किया है। अभिषेक बनर्जी ने जो ट्वीट करके सर चैलेंज किया है, उस पर आप क्या रिएक्ट करोगे? वो हिंदी में एक बार बता दीजिए सर। सभी चैलेंज का ऊपर टिप्पणी देना चाहिए, ऐसा आप सोचते हैं क्या? अगर हमने चैलेंज कर दिया माइक टाइसन के साथ बॉक्सिंग लड़ने का, तो हमारा चैलेंज एक्सेप्ट करेगा क्या? पूछेंगे उसको जाकर? ऐसा हो ही नहीं सकते। पहले भी बहुत चैलेंज लिया था। तृणमूल कांग्रेस अभी शैडो प्रैक्टिस कर रहे हैं, तो उसमें वो कुछ भी बोल सकते हैं। जो बनना था वो हो गया।
अरे भैया कोई सर एक बार हिंदी में जो आपने पीसी की है वो हिंदी में बोल दीजिए। देखिए, पश्चिम बंगाल की वोट संस्कृति के बारे में सारा देश का ध्यान है। ये जान चुका है कि पश्चिम बंगाल में हर चुनाव में कई लोगों का मत का खबर आते हैं। बिना रक्तपात का चुनाव हो जाना ये पश्चिम बंगाल के लिए एक बहुत बड़ा बात है। स्वतंत्रता का बाद ऐसा चुनाव पश्चिम बंगाल की जनता को भी देखा नहीं। इस सिलसिले में हमारा एक ही कहना है कि भारतीय जनता पार्टी पोस्ट पोल वायलेंस का बहुत बड़ा शिकार बनेगी। पिछले बार 2021 दूसरा में सिर्फ 27 दिन में बीजेपी का 56 कार्यकर्ता को मार दिया गया। 27 महिला कैमरे के सामने आकर बोली थी कि उसका साथ सामूहिक बलात्कार हुआ। 2016 का पहले से आज तक हमारा 311 कार्यकर्ता को मार दिया गया। तो इसलिए हम आपकी माध्यम से पूरा समाज को, तृणमूल पार्टी को, जो अभी इस बार तृणमूल को साथ नहीं दिया, उनको, या सारे बीजेपी कार्यकर्ता, बीजेपी के समर्थकों के पास ये अपील करना चाहते हैं कि आज हिंदुस्तान के किसी भी जगह चुनाव को लेकर एक भाई दूसरा भाई का खून नहीं पीता। पश्चिम बंगाल में भी ऐसा संस्कृति आए। हम लोग पिछले दिन थोड़ा कानून का ऊपर अपना भरोसा जुटाए और कल का दिन शांति से गुजर जाए, यही हम लोग चाहते हैं। एक सवाल मेरा है कि बंगाल की चुनाव की नतीजे के बारे में पड़ोसी देश बांग्लादेश की पार्लियामेंट में डिबेट और डिस्कशन होने जा रहा है या हो गया है एक बार, और शायद कल के बाद भी होने जा रहा है। तो बांग्लादेश के बहुत सारे एजेंट तो इधर बैठे हुए हैं जो जय बांग्ला बोलता है। वो लोग भी चाहते हैं ये पश्चिम बांग्लादेश बन जाए, इसलिए बांग्लादेश का जो रेडिकलाइज्ड लोग है, जो अलगाववादी तकते हैं, वो लोग काफी सक्रिय है। और पश्चिम बंगाल की बॉर्डर की इस पार भी उसका साथ बहुत लोगों का संपर्क है, जो चुनाव की इस मैदान पे वो लोग भी घुसे हुए हैं। तो आने वाले दिन में उसको चुन चुन कर निकालना पड़ेगा, रिपोर्ट करना पड़ेगा। হারের আতঙ্কে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করছেন? দেশ বিরোধী কথা কেন বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার? সেটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় এর উত্তর দিতে পারবেন। আপনারা কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে না জিজ্ঞেস করে আমাকে বলছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো বক্তব্যের প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন আছে বলে তো আমরা এখন মনে করছি না। গণতান্ত্রিক দেশ, উনি একজন সাংসদ, একজন দলের উত্তরাধিকারী, তিনি একটা মন্তব্য করেছেন, একটা টুইট করেছেন। মানে আপনারা এটা বলেন না কি রাজনৈতিক মহল বলছে, তো সেরকম ও রাজনৈতিক মহল মনে করছে যে কালকে যাতে সবাই মানে টেবিলে কাউন্টিং এজেন্ট তৃণমূলের পক্ষ থেকে যায়, তার জন্য এটা বুস্ট আপ করার চেষ্টা করা হচ্ছে। ফলতায় নির্বাচনের আগে দেখা গেল দাবাং পুলিশ অজয় শর্মা তার দাবানগিরি অনেক আমরা দেখেছি, কিন্তু সেই ফলতাতেই আবার পুনর্নির্বাচন করা হচ্ছে। কিন্তু তাহলে এই ফলতায় যে নির্বাচনের দিন যে গোলযোগ হলো, যে অস্বস্তি হলো, যে অশান্তি হলো, তার দায় কার? সেখানকার যিনি পর্যবেক্ষক ছিলেন তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়ার কোনো প্রয়োজন নেই? শুধুমাত্র সরকারি আধিকারিকদের উপরে, শুধুমাত্র পর্যবেক্ষকের উপরে কিংবা নির্বাচন কমিশনের উপরে দায় চাপিয়ে দিলে চলবে না। বহু দেশে তো নির্বাচন হয়, সেখানে তো কোনো কেন্দ্রীয় বাহিনী থাকে না। এটা তো সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের বাঙালিদের লজ্জা যে সাজোয়া গাড়ি ঢুকছে এখানে। সারা দেশে কোনো নির্বাচন নিয়ে এত উত্তেজনা আছে। মহারাষ্ট্রের নির্বাচন দেখুন, বোঝাই যায় না ভোট হচ্ছে, ওদের সুন্দরভাবে ভোট হয়ে যায়, আর আমাদের এখানে মানুষ গিয়ে ওখানে পরিযায়ী শ্রমিক হয়ে থাকে। এখন পশ্চিমবঙ্গের তো এটাই অবস্থা। আমরা পরিযায়ীদের রাজ্য, আমরা সমস্ত কিছু বার করে দিচ্ছি এখান থেকে। হ্যাঁ, তিনটে ভাই, আর ছেড়ে দাও ভাই। বলছি, মুখ্যমন্ত্রী বলেছেন ওরা লোডশেডিং করিয়ে দিয়ে 8 ঘন্টার মধ্যে যা কিছু করতে পারে, সুতরাং খেয়াল রাখবেন যেন লোডশেডিং করতে না পারে। এটা বলার পরে আজ আলিপুরদুয়ারে দেখা গেল ট্রান্সফরমার ঘিরে তৃণমূলের কর্মীরা বসে আছে। অভিনব একটা মুখ্যমন্ত্রী খালি এটুকুই লক্ষ্য রাখুন, এবারে যেন ভবানীপুরে লোডশেডিং না হয়। ভবানীপুরে যদি যত আলোই জ্বালিয়ে রাখা হোক, ফলাফল তৃণমূলের পক্ষে যাচ্ছে না।
এবার দেখা যাচ্ছে একটা অদ্ভুত ঘটনা যে কাউন্টিং স্টেশন গুলো একটা ক্ষমতা প্রদর্শনের জায়গা হয়ে উঠেছে। সেখানে আজকেও শশীবাজার গিয়েছিলেন, ক্ষুদিরাম ইসলাম কেন্দ্রে, শাখাওয়াত নমুনা স্কুলে, কিছুক্ষণ আগে গেছিলেন ববি। তৃণমূল ক্ষমতা থেকে চলে যাচ্ছে, এটা এখনো তৃণমূল মন থেকে মেনে নিতে পারেনি। আর প্রদীপ নিভে যাওয়ার আগে কিছুটা জ্বলে ওঠে, এগুলো তারই নিদর্শন মাত্র। তৃণমূল যে চলে গেছে সেটা এখনো তারা স্বীকার করতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বিজেপি যদি কোথাও ঝান্ডা নিয়ে হাজির থাকে, আপনারাও কিন্তু ঝান্ডাটা নিয়ে হাজির থাকবেন। সবসময় তোর হাজির থাকে। ডান্ডা ছাড়া তৃণমূলকে, বোমা ছাড়া তৃণমূলকে, বন্দুক ছাড়া তৃণমূলকে কোনোদিন চেনা যায়? তৃণমূলের তো আস্থাই এখন বোমা, মানুষ নয়। মুখ্যমন্ত্রীর আস্থা যেমন দেবতায়, গণদেবতায় নয়, তো সেরকম ওদেরও আস্থা লাঠি বোমায়। ওইসব কথা বলছি। বিজেপি আনুমানিক কতটা আসন নিয়ে ক্ষমতায় আসতে পারে? বিজেপি আনুমানিক কতটা আসন নিয়ে ক্ষমতায় আসতে পারে? আপনারা দাবি করছেন আপনার prediction আসবে, এলে কটা আসন পেতে পারে? এটা একমাত্র সঠিক পরিসংখ্যান দিতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তার রাজনৈতিক বোধ, তার রাজনৈতিক মাটি চেনার ক্ষমতা, মাটির গন্ধ পাওয়ার ক্ষমতা অনেকের থেকে বেশি, এবং হয়তো সকলের থেকে বেশি। তিনি জানেন ফলাফলটা কি হয়ে গেছে। উনি 200 বলে দিলেন। হ্যাঁ? উনি তো 200 বলে দিলেন। উনি 200 বলে দিলেন। আপনি আপনার প্রেডিকশন? উনি 200 বলেছে, তুমি 2 গ্লাস জল খেয়ে নাও, তার জন্য আনন্দ।